নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা 7টার দিকে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম ও ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানায়, বউবাজারে পলাশ মিয়ার 7তলা ভবনের 4র্থ তলায় তারা ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই অলিউল্লাহ লাবলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে 3 জনের লাশ উদ্ধার করে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তিনি একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করে। সে থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন। আমি তো কাজে ছিলাম, অফিসে ছিলাম, অনেকে ফোন দিয়েছে, তোর ভাইয়ে দরজা খুলতেছে না। আমি আবার দৌড়াই আসছি, আইসা দিয়ে অনেক লোকজন দিয়ে গেট ভাঙতেছে। ভাঙার পর দিয়ে ও ঝুলন্ত অবস্থায়, আর ও বিছনার ভিতর, মা আর ছেলে নাই। শিপলু ছিল ঝুলন্ত অবস্থা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর বাতিজা বিছনার ভিতরে। এটা বলতে পারলাম না কি কারণে, জানলে তো বলতাম। আপনার সাথে লাস্ট কবে কথা হয়েছে? লাস্ট কালকে রাত্রে 12টা বাজে আমার সাথে কথা হয়েছে। কি কথা হয়েছে? আমি আমার বাসায় গেছি, আমার বাসাতে বাইরে এবং বলছি 12টা বাজে তুই বাসা যাই, আমি বাসায় যাই গা। ঠিক আছে, আমার একটু কাজ আছে সামনে, ওতে কাজ সাইরা আমি বাসায় চলে যাব। তারপরে এই আমার সাথে কথা শেষ করতো, আর কোনো কথা নেই। শিপলু কি করতো ভাইজান? শিপলু আমের আড়তে চাকরি করতো। ঝগড়া যেটা কি এমনি ঋণ টিন আসলো, এতটুকু জানি। ঋণ ছিল? কি পরিমাণ ঋণ ছিল এটা আমার আইডিয়া নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লাবলু। ঘটনাটা আমাদের খবর পাইয়া আইলাম, মাত্র স্টক করছে। স্টক পাইয়া খবর পাইয়া মাত্র আইলাম, উঠতে পারি নাই। আর খালতো ভালো বন্ধু আমার দেওয়া হয় না, আমি এখন আমার বাইরে ছিলাম তো। আমি স্টক হয়েছে শুনছি, স্টক করছে, মারা গেছে। হাবিবুল্লাহ শিপলু নামে 35 বছরের এক পুরুষ, তার সে নিজে ফাঁস দিয়েছে এবং তার স্ত্রী এবং কন্যা সন্তানকে, ছেলে সন্তানকে মেরে ফেলছে। আমরা প্রাথমিক ধারণা করতেছি, যেহেতু দরজাটা লক করা ছিল, এই যে গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতর ঢুকছে। ভিতর ঢুকে তাকে লাশ থেকে জাগালো, সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি, সে নিজে সুইসাইড করেছে। এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজে সুইসাইড করেছে। এবং আরও জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে, তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল। করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তারপর আমরা সমাধান করতেছি। আমরা লাশকে আমরা এখনই পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করব, তারপরে বিস্তারিত জানা যাবে। আসলে কারো কোনো অভিযোগ আছে কিনা এই ঘটনায়? আসলে আমরা এই যে হাবিবুল্লাহ শিপলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানা যাবে আসলে এটাকে আসলে হত্যা বলা যাবে না, যেহেতু আমরা গ্রামবাসী, এলাকাবাসী দরজা ভেঙে তাকে লাশটা উদ্ধার করেছে এবং তাকে হ্যাঙ্গিং অবস্থায় পেয়েছে। এটা আমরা ধারণা করতে পারি এটা সে নিজেই সুইসাইড করেছে। মোহাম্মদ হাবিবুল্লাহ শিপলু, তার বয়স হচ্ছে 35, আর তার স্ত্রী মোহিনী আক্তার মিম, বয়স 24, এবং তার ছেলে সন্তান আফরান, তার বয়স 4 বছর বয়স। এটা আমার লাস্ট দেখে যেটুকু মনে হচ্ছে আমরা গতকালের ঘটনা। গতকালের যে 12টা পর্যন্ত তার ভাইয়ের সাথে ভিকটিম মানে শিপলু তার ভাইয়ের সাথে কথা বলেছে 12টার পর। এরপরের থেকে তাকে মোবাইলটা সুইচ অফ পাওয়া যাচ্ছে, মানে মোবাইলটা কল যাচ্ছে না। জানা করেছে 12টার পরে এই ঘটনা ঘটে। সুমন ইসলাম, NAN TV।